আসসালামু আলাইকুম। আমি লাইফস্টাইল বাই রুমা আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য একটি লং ভিডিও। খুব সুন্দর একটা লং ভিডিও, খুব আবেগী একটা লং ভিডিও। তো তোমরা আমার সাথেই থাকো। আমি কোন জায়গাতে যাচ্ছি, কিসের ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, আমি কিন্তু পাহাড়ে ঘুরতে যাচ্ছি। এই পাহাড়ে ঘুরতে যাওয়ার কিন্তু অনুভূতিটাও অনেক বড়, কারণ আমি এই 3-4 বছরের ভিতরেও আমি বাইরে কোথাও ঘুরতে যাইনি, এই ফার্স্ট টাইম। তো আমার যে অনুভূতিটা সেটা আমি তোমাদের বলে বোঝাইতে পারবো না। তারপরও যতটুকু পারছি তোমাদের কাছে ক্যামেরা বন্দি করে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে আমার কতটা আবেগ, কতটা ভালো লাগছে, কতটা উপভোগ করছি। এই কিন্তু আমরা পাহাড়ে উঠতেছি, তোমরা দেখতেই পাচ্ছ। পাহাড়ে কিন্তু একবারে একটানা গাড়িতে ওঠা যায় না, ধাপে ধাপে উঠতে হয়। আমার এখানে উঠতে 10টা ধাপ লেগেছে। তো আমি প্রতিটা ধাপে ধাপে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু ফ্লাইওভারের মতো দেখো উঠতেছি। অন্য একটা লোক কিন্তু দেখো ঘোড়াতে করেই পাহাড়ে উঠতেছে। তো আমার কিন্তু ঘুরতে খুব ভালো লাগে, কিন্তু আমার এই দিনটা খুব স্মরণীয়। বাহিরে মানে ওমান শহরে যতটা বছর এসেছি কোথাও যাইনি, এই ফার্স্ট টাইম। তো এটা কিন্তু খুবই খুবই একটা স্মৃতিময় একটা ভিডিও, তাই তোমাদের মাঝে শেয়ার করতেছি। সূর্যটা নিবু নিবু, উপরে হচ্ছে মেঘ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। প্রতিটা ধাপে ধাপে উঠতে কিন্তু 20 থেকে 30 মিনিট লাগে। প্রতিটা ধাপে উঠতে আমি কিন্তু ক্যামেরা টেনে টেনে এতটা 1 ঘন্টা 45 মিনিট লাগছে এই পাহাড়টায় আমাদের গন্তব্যে পৌঁছতে। তো এতটা ভিডিও তো আর করে তোমাদের মাঝে শেয়ার করা যাবে না, ধৈর্য ধরে দেখতেও পারবে না। তাই আমি কেটে কেটে তোমাদেরকে যতটুকু পারছি ভিডিওতে বন্দি করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এবার সাপোর্ট করবে। এবার আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করা আছে তাদেরকে জানাই অনেক অনেক প্রাণপ্রিয় ভালোবাসা। আর যারা নতুন আছো তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটা অন করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। দেখো প্রতিটা ধাপে ধাপে কিন্তু আমরা উঠতেছি, আর পাহাড়গুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, অসাধারণ। আল্লাহর অপরূপ সৌন্দর্যের কোনো শেষ নেই। আমরা বান্দারা উপভোগ করি কিন্তু শুকর করি না। কিন্তু আসলে পৃথিবীটা কতটা সুন্দর বাহিরে না বেরোলে বোঝা যায় না। বন্দি জগতে থাকলে বোঝা যায় বাহির জগৎটা খুব মিস করি। কিন্তু আসলে সবাই তো আর সব রকম থাকতে পারে না। আল্লাহ নসিবে যার যেভাবে রাখছে সে সেইভাবেই থাকবে, সেইভাবেই উপভোগ করবে দুনিয়াটাকে। এই দেখো আমরা কিন্তু পাহাড়ে উঠতেছি উঠতেছি উঠতেছি, ওঠা কিন্তু শেষই হচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ। এতটা ভালো লাগার জায়গা একটা তা তোমাদের বলে বোঝাইতে পারবো না। আর পাহাড়ের ওই জায়গাটা কিন্তু অনেক ঠান্ডা, অনেক অনেক ঠান্ডা। আমরা কিছুটা পথ বাকি আছে, প্রায় চলে এসেছি। দেখো কালো পাহাড় শেষ হয়ে তো লাল পাহাড়ে পরিণত হয়েছে। দেখো এক একটা জায়গায় এক একটা রকম কালার, দেখতে কিন্তু অসাধারণ। আর গাড়ির ভিতর বসে ভিডিও করছি তো পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না। যদি হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখাইতে পারতাম তাহলে হয়তো মনটাকে আরও আরও প্রফুল্ল লাগতো। তারপরও যাক, আলহামদুলিল্লাহ যতটুকু তোমাদের মাঝে শেয়ার করতে পেরেছি। অপরূপ সৌন্দর্য। এই যে আর একটা ধাপে কিন্তু আমরা এই যে পাহাড়ে উঠতেছি। আল্লাহু আকবার। প্রায় কিন্তু আমরা চলে এসেছি গন্তব্যে। দেখো পাহাড়টা অসাধারণ সুন্দর, মাশাআল্লাহ। এই পাহাড়ের ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। সন্ধ্যা প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে, কোথাও মেঘ কখনো রোদ। দেখো অনেক সুন্দর একটা জায়গা। আমাদের মতো অনেকেই যাচ্ছে, ওই যে দেখো কেউ গাড়িতে যাচ্ছে, কেউ পানির ট্যাঙ্কি নিয়ে যাচ্ছে। এখানে ঘর দুয়ার সব কিছু করে রাখা হয়েছে, বসার মতো জায়গা আছে, নামাজ পড়ার মতো স্থান আছে, দেখার মতো একটা পরিবেশ। প্রায় চলে এসেছি,
কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা এই পাহাড়টা পাড়ি দিলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা গন্তব্য পেয়ে যাব। এই কিন্তু হচ্ছে প্রায় শেষ পর্যায়ে। আমাদের কিন্তু কিছুক্ষণের মধ্যেই নামতে হবে। ওয়াও! ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অন করে আমাকে সাপোর্ট করবে। দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। অসাধারণ একটি জায়গা, আমার খুবই ভালো লাগছে, তা তোমাদের বলে বোঝাইতে পারবো না। ঘুরতে যাওয়া কিন্তু খুবই ভালো লাগে। এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ঘরবাড়ি আছে। দেখো এখানে, ওই দেখো কতগুলো ছাগল উড়ে যাচ্ছে। ছাগলগুলো কিন্তু ঘাস খাচ্ছে। দেখো এই কিন্তু পাহাড়, কিন্তু আমাদের উপরেও আরও 3টি পাহাড় আছে। দেখো ওই যে খোলা খোলা দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু আরও উপরে। ওইখানে উঠতে পারলে হচ্ছে মেঘের ভিতরে একটা রাস্তা আছে, ইচ্ছা করলে তোমরা মেঘের ধরতে পারবে, মেঘের সাথে স্পর্শ করতে পারবে। অসাধারণ, মাশাআল্লাহ, অপরূপ সুন্দর। খুবই ঠান্ডা এখানে, এখানে কিন্তু কোনো গরম নেই। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।